সংসারের কাজ শুধু কাজ নয়, এটা ভালোবাসা, দায়িত্ব আর যত্নের এক সুন্দর নাম। ঘর ছোট হোক বা বড়, প্রতিদিনের রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে রাখা, এসব ছোট ছোট কাজে লুকিয়ে থাকে সংসারের সৌন্দর্য। কাজের ক্লান্তি থাকলেও নিজের হাতে গোছানো ঘরটা যখন সুন্দর লাগে, তখন মনটাও ভালো হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমার আগের ভিডিওতে যারা কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো আর সব সময় ভালো থেকো। আজকে আর কোনো রান্নাবাড়ি করব না, আজকে শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করব। মেয়েদের জীবনটা সত্যি অনেক বৈচিত্র্যময়। ছোটবেলায় বাবা মায়ের আদরে বড় হওয়া, তারপর এক সময় নিজের পরিচিত ঘর, পরিচিত মানুষ আর অনেক স্মৃতি রেখে নতুন একটি সংসারে পা রাখা। জীবনের এই পরিবর্তনটা কিন্তু সহজ নয়। বিয়ের পর একটি মেয়েকে শুধু নতুন ঘরের মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিতেই হয় না, তাকে নতুন নিয়ম, নতুন দায়িত্ব এবং নতুন পরিবেশের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে হয়। রান্না, ঘর গোছানো, পরিবারের সবার খেয়াল রাখা, প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলো অনেক সময় তার দিনের বড় একটা অংশ জুড়ে থাকে। তবুও কিন্তু একজন মেয়ের নিজেরও স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে, নিজের জন্য কিছু করার আকাঙ্ক্ষা থাকে। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখাও তার জন্য গুরুত্বপূর্ণ। অনেক সময়ই মেয়েরা ক্লান্ত হয়, মন খারাপ করে, কষ্ট পায়, কিন্তু পরিবারের কথা ভেবে আবার হাসি মুখে সব সামলে নেয়। তার কাজ হয়তো সবসময় আলাদা করে চোখে পড়ে না, কিন্তু তার যত্ন, পরিশ্রম আর ভালোবাসাতেই একটি সংসার সুন্দর হয়ে ওঠে। তাই মেয়েদের শুধু তাদের দায়িত্ব দিয়ে বিচার না করে তাদের অনুভূতি, পরিশ্রম ও স্বপ্নগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত। জানো তো, অনেকদিন ধরে এই র্যাকটা পরিষ্কার করব করব করে আর করাই হয় না। র্যাকটা অনেক ময়লা করে অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। আজকে যেহেতু একটু ফ্রি আছি, তাই ভাবলাম র্যাকটা একটু পরিষ্কার করে ফেলি। তারপর আমরা দুজনে মিলে হাতে হাতে সবকিছু পরিষ্কার করে ফেললাম, এখন শুধু গুছিয়ে রাখবো। তোমরা তো সবাই জানো আমি এখনো তেমন কিছুই কিনিনি, এগুলো প্রায়টাই আমার ব্যাচেলার লাইফের। এখানে এসে টুকটাক যা লেগেছে সেগুলোই কিনেছি। একদিন সময় করে সবকিছুই কিনে ফেলতে হবে, কিন্তু কিনি না শুধু কোথায় রাখবো সেই জন্য। জিনিসপত্র রাখার তো তেমন কোনো জায়গাই নেই, তাই এখন বেশি কিছু কিনবো না। এখন আপাতত যেইগুলো প্রয়োজন, যেগুলো না হলেই নয়, সেইগুলোই কিনবো। তো যাই হোক, আমার এখন যা যা আছে তাতেই আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। যখন সময় হবে, যখন আল্লাহ তাআলা হুকুম করবে, তখন সবকিছুই হবে। দেখো, এটা আমি ভর্তা বানানোর জন্য কিনেছিলাম, কিন্তু এখন আর তেমন কোনো ভর্তাই বানানো হয় না। তাই ভাবলাম এটা বের করে চোখের সামনে রাখি, তাহলে হয়তো ভর্তাটা বানানো হবে। তাই আমার হাজবেন্ড এটা রাখার জন্য সুন্দর একটা জায়গা করে দিয়েছে। একটা ঘর গোছানো মানেই শুধু জিনিসপত্র ঠিক জায়গায় রাখা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, যত্ন আর নিজের সংসারকে সুন্দর করে তোলার আনন্দ। ছোট ঘর হোক বা বড়, পরিপাটি করে গুছিয়ে রাখলে মনটাও যেন একটু শান্ত হয়ে যায়। মেয়েদের সংসার জীবন মানেই শুধু রান্না, ঘর গোছানো আর কাজের ব্যস্ততা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে দায়িত্ব, ভালোবাসা, মানিয়ে নেওয়া আর নিজের অনেক ইচ্ছাকে একটু একটু করে পাশে রাখা। সারা দিনের কাজ শেষে যখন ঘরটা গোছানো থাকে, আপন মানুষগুলো ভালো থাকে, তখন অনেক মেয়ের ক্লান্ত মনেও এক ধরনের শান্তি আসে। মেয়েদের সংসারের কাজ হয়তো সবসময় চোখে পড়ে না, কিন্তু সেই যত্নেই একটি সংসার সুন্দর হয়ে ওঠে। সংসারের কাজ শুধু কাজ নয়, এটা ভালোবাসা, দায়িত্ব আর যত্নের এক সুন্দর নাম। ঘর ছোট হোক বা বড়, প্রতিদিনের রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে রাখা, এসব ছোট ছোট কাজেই লুকিয়ে থাকে সংসারের সৌন্দর্য। কাজের ক্লান্তি থাকলেও নিজের হাতে গোছানো ঘরটা যখন সুন্দর লাগে, তখন মনটাও ভালো হয়ে যায়। আমি এদিকে সবকিছু গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে সে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।